আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের জানাবো মোটামুটি ওই যে আমরা যে বাচ্চাটা দেখলাম 25 দিন বয়সের, তো এই বাচ্চাটার আসলে খাবার খরচটা নিয়ে অনেকে আসলে অনেকের থাকে যে আসলে এটা খাবারটা কেমন খায় বা খরচটা কেমন আসে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো এখানে আমাদের ম্যানেজার সাহেব আছেন। তো ম্যানেজার সাহেব মূলত এই খাবার দাবার বা এগুলার মেনটেনেন্সগুলো করে থাকেন। তো তার কাছে আসলে জানবো ভাই, এই যে আপনার ওইটার বয়স তো মোটামুটি 25 দিন না? আচ্ছা, 25 দিন তো কি পরিমাণ খাবার গেছে এটার কি আপনার আইডিয়া আছে? 25 দিনেও খাইছে 38 বস্তা খাবার। 25 দিনে 38 বস্তা। 1000 বাচ্চার জন্য প্রথমে 2-3 দিন দিচ্ছেন 1 বস্তা করে, অর্থাৎ দেখা যাচ্ছে এখন তো ফিডের দাম 31-3200 টাকা বস্তা বা 3300 টাকা হতে পারে। যদি 3200 হয় প্রথমে, অর্থাৎ 3200 টাকা করে যাচ্ছে আপনার পার ডে। এবং একটু বড় হওয়ার পরে 1.5 বস্তা গেছে, তারপরে আবার 2 বস্তা। তো এভারেজ আমরা যদি হিসাব করি, 25 দিনে মোটামুটি হলো। কেমন আছেন ভাই? ভালো আছেন? না, এক্সট্রা লোক আছে, ওখানে এক্সট্রা আরেকজন লোক আছে না? ম্যানেজার তো একজনই ম্যানেজার। আচ্ছা, এই যে আপনারা তো লালন পালন করতেছেন মোটামুটি বেশ কয়েকদিন যাবত। তো এই প্রথম অবস্থায় যেহেতু পোল্ট্রির সাথে ছিলেন, পোল্ট্রি থেকে হঠাৎ করে হাঁস খামারে আসার পরে এটাতে নতুন কোন সমস্যাটা বেশি আপনারা মনে করতেছেন যে আসলে এই সমস্যাটা আমার কাছে বেশি মনে হচ্ছে যে এই সমস্যার সম্মুখীন হয়েছেন? কারণ এখন পোল্ট্রি সেক্টরে কিন্তু লাভ নাই। দেখা যায় ম্যাক্সিমাম যারা পোল্ট্রির সাথে যুক্ত ছিল তারা আইসা এই যে হাঁস খামার করতেছে। তো আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন, তাইলে নতুন যারা করতেছে এই যে আমার ভিডিও দেখবে, দেখার পরে ওই অভিজ্ঞতাটা কিন্তু সে আগেই পেয়ে গেল, তাহলে তার খামারে কিন্তু ওই সমস্যাটা নাও হতে পারে। তো কি সমস্যাটার আসলে মোটামুটি দেখছেন? যা বুঝি ভালো হয়ে গেছে। জি, যেমন মুরগিটা এত পোল্ট্রি কাজ করে বেড়ায়। জি জি, বহুত আগে একটুক থাকতে আমি মুরগির ফার্মের সাথে আছেন? হ্যাঁ, একটুক থাকতে। আরে আল্লাহ, তাইলে তো মোটামুটি অনেক অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আর পোল্ট্রি হাঁস মোটামুটি একই ক্যাটাগরির, তবে রোগ বালাই জীবনে প্রথম এই হাঁস খামারে আসা। তো এটা কেমন বুঝতেছেন যে ইনশাআল্লাহ মুরগির চেয়ে ভালো হবে নাকি এখন খারাপ? যদি আমরা বেচা কিনা লাইন করতে পারি তাহলে লাভবান হতে পারবো ইনশাআল্লাহ আশা করা যায় নাকি? আর যদি পাঠাইছি তো, আমি আবার পাঠাতে করছি না, ইনশাআল্লাহ মোটামুটি বেচার লাইন হবে, এবং বেচার লাইন আমি অলরেডি আপনাদের আবার পাঠাতে করছি। আমি সাথে কথা বলেছি, কথা বলে অলরেডি আমি করছি কি উইস্টে কি লাগানো প্লাস রেট নিয়েও কথা হচ্ছে। যদি সেল করা যায়, বর্তমানে এখন আছে 200 কটা 20 আইনে দিবানি। এই 270, 60-70 টাকা কেজি বিক্রি করা যায়, তারপরে মোটামুটি চালানটা থাকবে, এত বেশি লস হবে। তাইলে ওইটাতে যদি মোটামুটি চালানটা থাকে, গ্রোথটা যদি ঠিক মতো হইতো, তাহলে তো ওই যে 1-1.5 কেজিটাই লাভ হইতো ইনশাআল্লাহ। তো এগুলোর তো মোটামুটি আশা করা যায় যে ভালো একটা হবে। জি জি, তাহলে তো আসলে একটু কষ্ট হয়ে যায় আপনার জন্য। ম্যানেজার দেখাশোনা করে সব আমি। তাহলে তো আপনি যেটা বলছেন ঠিকই আছে যে একটু কষ্টই হয়ে যায়, কারণ আমাদের যেগুলো শেড আছে, আমরা নিজেরা যেগুলো প্যারেন্টস করি, আমাদের তো নিজস্ব প্যারেন্টস আছে, প্লাস আমরা যেগুলো সেল করার জন্য করি, তো আমাদের প্রত্যেকটা শেডের জন্য কিন্তু মোটামুটি এক একটা করে লোক আছে। দেখা যায় আমাদের যদি এরকম 3000 বাচ্চা থাকে, ওখানে 4 থেকে 5 জন লোক কাজ করে কন্টিনিউ। কিন্তু এটা তো শেডটা অনেক বড়, এখান থেকে প্রায় এটা কত ফিট আছে জানা আছে? আমি প্রতি পারবো না, এটা ম্যানেজার সাথে বলতে পারবে। আচ্ছা, যাই হোক, এটা কিন্তু বিশাল বড় একটা শেড। প্রিভিয়াস আপনারা দেখেছেন, এটা কিন্তু অনেক বড় একটা শেড। তো এই শেডে দেখা যাচ্ছে যে এই যে ইনি একাই দেখাশোনা করে। সো এই যে খাবার পাত্রগুলো পরিষ্কার করতে হয়, ড্রেনগুলো পরিষ্কার করতে হয়, আবার লিটার দিতে হয়, সবকিছু বিবেচনা করে দেখা যায় যে মোটামুটি একটা অনেক কষ্ট করতে হয় সারাদিন এর সাথে এঙ্গেজ থাকতে। 24 ঘন্টা শুধু খাওয়ার সুযোগটা পায়। আচ্ছা, অনেক সময় তো খাবারও দেখা যায় টাইম মতো খাওয়া হয় না, টাইম মতো খাওয়া হয় না। আচ্ছা, তো ভাই এই যে এখন আমি যে খামারে আসলাম, খামারে এসে কয়েকটা জিনিস আসলে আমি পর্যবেক্ষণ করলাম বা দেখলাম। তো এই জিনিসগুলো আমি যদি একটু কারেকশন করি আপনার, সেটা হচ্ছে যে এই যে বাচ্চাগুলো, কিছু কিছু বাচ্চা দেখছেন যে ওই পাখনাগুলো, পালকগুলো আপনার ময়লা হয়ে গেছে। আমি কয়েকটা সমস্যা আসলে এখানে ফেস করেছি, তো সেই সমস্যাগুলো একটু শেয়ার করি। আর হচ্ছে তাহলে ম্যানেজার থাকলে ভালো হয় নাকি? সেও যেহেতু সবসময় দেখাশোনা করে, আপনিও আছেন, তো দুইজনকে একসাথে বললে বেটার হয়। তো ম্যানেজার সাহেব আসুক, ম্যানেজার সাহেব আসলে দুজনের সাথে আসলে কথা বলে একটু শেয়ার করি পুরোটা।